ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা দেখো তো, এই স্বর্ণহারটা পছন্দ? দেখো। রুক্মিণী, তুমি বারবার ওই দরজার দিকে তাকিয়ে জিনিস পছন্দ করছো কেন বলো তো? কি আছে ওখানে? মা, চোর ধরেছি। মা মা, এসো এসো এসো। দাঁড়িয়ে রয়েছো কেন? এসো। কে আছে বলো তো মা? আছে আমার ভাই, যিনি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ভাবি স্ত্রীর জন্য গয়না বেচে দিচ্ছিলেন। এসো। এই হলো সেই চোর। না না, বড় চলো চলো চলো। পালাচ্ছ কোথায় কানাই? কোথায় পালাচ্ছ শুনি? হ্যাঁ আচ্ছা কানাই, যখন তোমার পছন্দই আমাদের রুক্মিণীর পছন্দ, তখন দাও না ওর জন্য একটা শাড়ি পছন্দ করে দাও। বড় মা, তোমরা তো এখানে আছোই, আমি আবার কেন পছন্দ? না 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 না, একটাও কথা শুনবো না। মায়ের আদেশ পালন করতেই হবে তোমাকে, না হলে কিন্তু পাপ লাগবে। আচ্ছা বেশ। এই নাও, এই আমি পছন্দ করলাম। বেশ, এইবার তোমরা সবাই খুশি তো? সবাই খুশি কিনা সেটা তো জানি না, তবে যার চাঁদপানা মুখ দেখবার জন্য তুমি বারবার এই ঘরে চলে আসছো, সে যে খুব খুশি আছে তা তো তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। দাদা, দাদা তুমি কোথায় এদিকে এসো? আমি তোমাকে তখন থেকে খুঁজছি, অনেক জরুরি আলোচনা আছে। চলো চলো। তাই না? আমাদের কানাইয়ের কিন্তু পছন্দ আছে বলতে হবে। সব থেকে সেরা শাড়িটি সে তার রুক্মিণীর জন্য পছন্দ করেছে। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। আমার দেবর ঠাকুরের যে পছন্দ আছে তা তো রুক্মিণীকে দেখলেই বোঝা যায়। মাতা রোহিণী,